নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। খুব কম তেলে আজকে ঝিঙের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাত কিংবা রুটি দুটোর সাথেই এটা খুব ভালো লাগবে। একদম সাধারণ উপকরণ আর খুব কম তেলে এই রান্নাটা হয়ে যাবে, মশলাপাতিরও আধিক্য নেই। এই গরমের একদম উপযুক্ত একটা রেসিপি। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে ঝিঙে। এখানে 500 গ্রাম ঝিঙে আছে। ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এখানে দেখুন ঝিঙেটা ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে 100 গ্রাম মটর ডাল আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার মটর ডালটা একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। মটর ডালের আমি একটা পেস্ট তৈরি করে নেব। মটর ডাল দিয়ে আমি আজকে বড়া করব। এই ডালের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর 1/4 চা চামচ আদা বাটা। সব কিছু একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। পেস্টটা এবার আমি অন্য একটা পাত্রে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোটা যেন খুব ভালো হয়। ফেটাতে ফেটাতে দেখবেন ডালের কালারটা একদম অন্যরকম হয়ে গেছে আর হালকা হয়ে গেছে। রান্নাটা করব আমি সর্ষের তেলে। এখানে 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল আমি গরম করতে দিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ সর্ষে ফোড়ন দিলাম, সঙ্গে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে কুচি করে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙেটা এখন কম আছে, আমি নাড়াচাড়া করব। ঝিঙে থেকে দেখবেন আস্তে আস্তে জল বেরিয়ে আসবে। এই রান্নাতে আমি কিন্তু সেরকম কোনো মশলাপাতি ব্যবহার করিনি, একদম ঘরোয়া রান্না। আমরা রেগুলার এই ধরনের খাবারগুলো খেতে পারি। দেখুন ঝিঙে থেকে আস্তে আস্তে জল বেরোনো শুরু হয়েছে, অনেকটা সফট হয়েছে। একটু তেলের মধ্যে সাঁতলে নিয়ে এবার আমি নুন দিচ্ছি। নুন দিলে ঝিঙে থেকে আস্তে আস্তে অনেকটা পরিমাণে জল বেরোতে থাকবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন কম করে চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করব। চাপা দিয়ে রান্না করলে ঝিঙে থেকে জল বেরোনো শুরু হয়ে যাবে। খানিকক্ষণ চাপা দিয়ে রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা। এই রান্নাতে আমি কোনো গুঁড়ো মশলার ব্যবহার করিনি, জাস্ট একটু আদা বাটা এর মধ্যে দিয়েছি। এখন দেখুন ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে। রান্নাতে আমি হলুদও ব্যবহার করব না, এর মধ্যে অল্প পরিমাণে আমি চিনি অ্যাড করেছি। এদিকে আমি ডালটা তো ফেটিয়ে রেখেছিলাম। দেখুন ডালের কালারটা অনেক চেঞ্জ হয়েছে আর ডালটা দেখেই বুঝতে পারছেন যে এটা অনেকটা হালকা হয়ে গেছে। আপনাদের একটু কাছের থেকে আমি দেখিয়ে দিলাম। ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ডালটা কিন্তু আমি বড়ার মতো ব্যবহার করব। ঝিঙের যে জল বেরিয়েছে এর উপরে আমি ডালটা বড়ার আকারে দিয়ে দেবো। আমি কিন্তু বড়াগুলো তেলে ভাজবো না। ঝিঙের এই যে জল, এই জলেতেই বড়াগুলো কিন্তু রেডি হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি। ঝিঙে যখন জল বেরোবে তারপরেই কিন্তু এই বড়াগুলো এর উপরে দিতে হবে। ডালটা যখন আপনারা ফেটাবেন তখন কিন্তু খুব ভালো করে ফেটাবেন, নাহলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে। কেননা এগুলো কিন্তু আমি কোনো তেলে ভাজবো না, ঝিঙের জলেতেই এই বড়াগুলো তৈরি হবে। এখন আমি চাপা দিয়ে কম আঁচে এটা রান্না করব। আর খানিকক্ষণ পর চাপা খুলে আমি এটাকে একটুখানি একটা দেখে নেব যে বড়াটা শক্ত হয়েছে কিনা। যদি বড়াটা শক্ত না হয় তাহলে কিন্তু আমি আরও একটুখানি এটা রান্না করব। কিন্তু আমি দেখছি যে বড়াগুলো এখন শক্ত হয়ে গেছে, যেরকম বড়া হয় ঠিক ওরকমই বড়ার মতো লাগছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেবো। খুব সাবধানে এগুলো উল্টাতে হবে। ডালটা যদি ঝিঙের জলেতে
ঠিকঠাক বড়ার মতো হয়ে যায়, তাহলে উল্টালে কিন্তু এগুলো ভাঙবে না। দেখুন আমি কীরকমভাবে উল্টে দিচ্ছি, এরকমভাবে আপনারা আস্তে আস্তে করে উল্টে দেবেন। একটা পাশ যেরকম বড়াগুলো সেদ্ধ হয়েছে, আরেকটা পাশও আমি উল্টে ভালোভাবে সেদ্ধ করে নেব, যাতে বড়াগুলো ভেঙেও না যায়, গোটা গোটাও থাকে, আবার ঝিঙের জলটাও যেন এর ভেতরে ভালোভাবে ঢুকে বড়াগুলো সফট হয়ে যায়। সেরকমভাবে আমি 5-7 মিনিট এটা রান্না করব, আর রান্না করব কম আঁচে। যদি হাই ফ্লেমে আপনারা রান্না করেন তাহলে কিন্তু ঝিঙের জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাতে বড়ার ভেতরে রস ঢুকবে না, আর বড়াগুলো সফট হবে না। খুব কম তেলে ঝিঙে আর বড়ার এই রকম ঘন্ট আপনারা তৈরি করে নিতে পারেন। ঝিঙে আর বড়ার ঘন্ট একেবারে রেডি। গরম ভাত কিংবা রুটির সাথে এটা সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।